तुम्हारा पापा का चार चार शादी है, तब तुम्हारे मम्मी ने क्या किया और एक दूसरा शादी कर लिया, डिवोर्स नहीं देके। तो तुम्हारी मम्मी ने दूसरा शादी नहीं किया था, तुम्हारी पापा ने चार चार शादी नहीं किया था। খুশি তো তুমি আলিয়া? এখন তো তুমি খুশি? এই যে রুম্পাদি যে ভিডিওটা কালকে করেছে তোমার পরিবার নিয়ে, তোমার বাবা মাকে নিয়ে, তুমি খুশি তো? তোমাকে আমি আগেই বলেছিলাম যে কারো বিরুদ্ধে কিছু বলার আগে না প্রমাণ লাগে। প্রমাণ ছাড়া আমি তোমার সাথে অনেক কথা বলেছি, মানে আরিয়ানের বোন আলিয়ার সাথে আমি অনেক কথা বলেছি রুম্পাদির বিষয় নিয়ে। তো তার সাথে কথা বলে আমি এতটুকু জানতে পেরেছি সে তার মন গড়া ভিত্তিতে সে কথা বলে। রুম্পাদি যদি খারাপ হয়, রুম্পাদি যদি এতটাই খারাপ হবে, আজকে চারটা বছর তোমার ভাই আরিয়ান কিন্তু রুম্পাদির সাথে সংসার করছিল, দিব্যি ভালো ছিল, ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু তোমাদের ভিতরে যেই খোঁজ বা তোমাদের ভিতরে যে জিনিসগুলো এগুলো তো আমরা কেউ জানি না। কিন্তু আমার আজকে বলতে এতটা খারাপ লাগছে, তোমার সাথে যখন আমার কথা হয় তখন কিন্তু আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে আলিয়া তুমি কমেন্ট করো না, তুমি এরকম বাজে মন্তব্য করো না, তোমার যদি কিছু করার থাকে তুমি এখানে আসো, এসে পুলিশ স্টেশন যাও, গিয়ে তুমি পুলিশকে বলো সব কথা খুলে। তুমি সেগুলো না করে তুমি তোমার মতন করে তুমি যেই কমেন্টগুলো করছো, তা তুমি যেগুলো করছো, আমি জানি তোমার ভাইয়া হারিয়ে গেছে, মানে আরিয়ান দাদা আমাদের মধ্যে নেই, একটা ভাই হারানোর যন্ত্রণা অনেক অনেক কষ্টের। তো তুমি যেমন তোমার ভাইকে হারিয়েছো, রুম্পাদি কিন্তু তার স্বামীকে হারিয়েছে। তাদের এত বড় একটা ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে কিন্তু 4 লাখ সামথিং সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, যেখানে এত মানুষ তাদেরকে ভালোবাসে, এত সুন্দর একটা পরিবার তিলে তিলে গড়ে তুলেছে, সেখানে তাদের সম্পর্কটা ভালোই ছিল। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ একসাথে অনেক থালা বাসন রাখলে কিন্তু ঠুকাঠুকি লাগেই, মানে থালা বাসন যেগুলো বলছি। তো সেখানে তুমি যে কমেন্টগুলো করেছো সেই কমেন্টগুলো উত্তর তুমি নিশ্চয়ই পেয়েছো। এইগুলোই তোমার প্রাপ্য ছিল, এইগুলোই তোমার পাওনা ছিল। আজকে আমি রুম্পাদিকে কোনো দোষ দেবো না, দোষটা হচ্ছে তোমার। কারণ তোমাকে তো আমি বারবার বলেছিলাম যে যখন তোমার সাথে আমার শেষ কথা হয় তখন আমি তোমাকে বলেছিলাম যে আলিয়া তুমি এরকম ধরনের কোনো কমেন্ট করো না, এটা তোমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না। আজকে তোমার কারণে, তোমার এই কমেন্টগুলোর কারণে আজকে তোমাদের পরিবারে বা তোমাদের ক্যারেক্টারগুলো সব কিন্তু আমাদের সামনে তুলে ধরছে, বা এই সব কিছু কিন্তু আমরা জানতে পাচ্ছি। নিজের সম্মানটা নষ্ট করো না, তোমার কাছে হাত জোর করে বলছি, নিজের সম্মানটা নষ্ট করো না। আজকে তোমার ভাইয়া হারিয়েছে, আজকে তোমার আরিয়ানদা আমাদের মাঝে নেই, সেই ভিত্তিতে তুমি কারো বিরুদ্ধে যেই অ্যালিগেশনটা লাগাচ্ছ বা যেই কথাগুলো তুমি বলছো, এগুলো কোনো প্রমাণ ছাড়া তুমি তোমার ভিত্তিতে বা তোমার মন গড়া কথা তুমি বলছো। তোমাকে তো রুম্পাদি বারবার বলছে যে তোমার যদি আমার ক্যারেক্টার নিয়ে কোনো ডাউট হয় তাহলে কিন্তু এটা আমি তোমাকে বলবো না, কারণ আমার ক্যারেক্টার আমি জানি কেমন। ও তো সেটা নিজের মুখে বলছে। প্লাস সে বলছে তোমার যদি এরকম কিছু মনে হয় যে তোমার ভাইয়ার এই দুর্ঘটনার পিছনে হয়তো আমি আছি কারণ, তাহলে তুমি এখানে আসো, এসে পুলিশের কাছে যাও। পুলিশ কারো একার থাকে না। তুমি যে কথাগুলো বলেছিলে যে পুলিশের সাথে হাত আছে, যেগুলো আছে এগুলো কখনো সম্ভব হয় না। পুলিশ কারো একার না, পুলিশ কিন্তু কখনো শয়তানদের ছাড়ে না, ঠিক আছে? তুমি যদি কোনো অন্যায় না করে থাকো বা তোমার ভাইয়া যদি কোনো অন্যায় না করে থাকে বা তার যদি সত্যি দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেটা প্রমাণ হবে, সেটা তোমাকে আসতে হবে। দূর থেকে তুমি যে মেসেজগুলো করছো কারো পরিবারকে নিয়ে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে, একটা কথা মাথায় রেখো, আমি জানি তোমাদের পরিবারে খুবই কষ্টজনক, দুঃখজনক, একটা মানুষ হারানোর যন্ত্রণা কতটা এটা আমরা বুঝতে পারি। কিন্তু আমার খারাপ লাগছে এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই, যে মানুষটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। সেই মানুষটা তুমি চাইলেও তাকে ফিরে পাবে না। তুমি যদি মরেও যাও সেই মানুষটা হয়তো তোমার কাছে আর কখনো ফিরে আসবে না। কিন্তু তুমি যেই কথাগুলো বলছো, যে কমেন্টগুলো করছো, সেই কমেন্টে যেই রিপ্লাইগুলো পাচ্ছ, রুম্পাদি যেই কথাগুলো বলছে, সেই কথাগুলো তোমার শুনতে ভালো লাগছে? আজকে তোমার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো উঠছে, তোমার বাবাকে নিয়ে কথাগুলো উঠছে, তোমার মাকে নিয়ে যে কথাগুলো উঠছে, ভালো লাগছে? এই কথাগুলো শুনতে ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে তুমি আরো কমেন্ট করো, ঠিক আছে? যদি তোমার শুনতে ভালো লাগে। দেখো, কখনো না কাউকে অভিশাপ দিতে নেই। তুমি এটা বলতে পারো যে যা কিছু হয়েছে উপরওয়ালা আছে সে দেখবে, তাহলে তুমি কেন কাউকে অভিশাপ দিচ্ছ? তার পরিবার থেকে যদি কেউ হারিয়ে যায় এইসব কথা বলছো, এগুলো বলে কি হবে বলো? একটা সময় আমিও তোমাকে বলেছিলাম, দেখো যদি রুম্পাদি যদি কোনো গালতি করে থাকে বা কোনো খারাপ কাজ করে থাকে বা এর পিছনে যদি জড়িত থাকে, তাহলে উপরে তো ভগবান আছে। আর তাদের যে ভিডিওগুলো এখন বর্তমানে আমরা দেখছি, সেই ভিডিওগুলো দেখেই তো বোঝা যায় তাদের ভালোবাসাগুলো কতটা ছিল।
আর এমন কেউ নেই, এই যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে একটা প্রশ্ন করি, এমন কেউ নেই আছো তোমরা যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনই ঝগড়া বাঁধে না, কোনোদিনও মুখ কালাকালি হয় না? আছো? তো এই যে তারপরে যেই জ্যোতিষীর কাছে গেছিল সেই সব নিয়েও তুমি বলেছিলে অনেক কথা, জ্যোতিষী এই জ্যোতিষী ওই। জ্যোতিষী সবসময়ের জন্য সত্য কথা বলে। জ্যোতিষী কাছে যে মানুষগুলো গিয়েছে, আমি নিজে প্রমাণ, তুমি কি বলবে, আমি নিজে প্রমাণ যে জ্যোতিষী কখনো মিথ্যে কথা বলে না। জ্যোতিষীর কাছে যে কথাগুলো বলেছিল, সত্যি তোমার ভাইয়ের আয়ু খুবই কম ছিল, নাই তো এরকমটা কখনোই হতো না। সেই জ্যোতিষী কিন্তু বলেছিল তার অ্যাক্সিডেন্টে ভাড়া আছে, সেইভাবেই তার দুর্ঘটনাটা হয়েছে, সে আমাদের ছেড়ে চলে গেছে। এটা কিন্তু 2 বছর আগে ঘটনা, যেগুলো আগে থেকেই আমরা সবাই জানতে পেরেছি, ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছি। এখানে তো পুরো প্রমাণ হয়ে যায় যে এই দুর্ঘটনার পিছনে কারো হাত নেই, সেটা তো বোঝো। এইভাবে দিনের পর দিন যদি তুমি করতে থাকো তোমার পরিবারটাকে, এই যে রূপাদি তো বলেছে ভিডিওতে যে তুমি যদি এরকম করো, ও যদি মুখ খোলা শুরু করে, তোমাদের আর জায়গা থাকবে না। শুধু তোমার কাছে অনুরোধ করবো, আরিয়ানদার জন্য তোমার মুখটা একটু বন্ধ রাখো। তোমার এই যে কমেন্টগুলো করো না। তোমার যদি কিছু প্রমাণ করার হয়, বা তোমার যদি মনে হয় যে রুম্পাদি কোনো দোষ করেছে, তাহলে তুমি এখানে আসো, তুমি এখানে এসে প্রমাণ করো। এটা আমাদের চোখে আঙুলে দেখে যাও যে আমরা ভুল, আমাদের চোখে আঙুলে দেখে যাও আমরা ভুল। সেটা তুমি করছো না, তোমার মতন করে তুমি বলছো, ভিডিও মানে কমেন্ট করছো, এগুলো আমি জানি না তোমার কতটা তুমি ভালো লাগছে। তোমার ভাই যেখানে আছে না, সেখান থেকে অনেকটা কষ্ট পাচ্ছে যে আজকে আমি নেই আর এরকম ধরনের কথা হচ্ছে, আজকে আমার বাবা মাকে নিয়ে কথা হচ্ছে, আজকে কিন্তু এই কথাগুলো উঠতো না। তোমার কিন্তু যখন রুম্পাদি আরিয়ানদা যখন মারা যায়, তখন কিন্তু রুম্পাদি তোমাদের ভালো কথাই বলেছিল, কখনো তোমাদের নিয়ে খারাপ কথা বলেনি কিন্তু ভিডিওর মাধ্যমে। তোমার জন্য, তুমি যেদিন থেকে এরকম ধরনের কথা বলছো সেদিন থেকে কিন্তু এরকম হচ্ছে সবকিছু। মানে তুমি যেদিন থেকে তার বিরুদ্ধে গেছো, বা যেদিন প্রথম যখন আরিয়ানদা মারা যায়, তখন কিন্তু রুম্পাদির নিজের মুখে শুনেছিলাম তুমি চাও না যে রুম্পাদি আর ভিডিও করুক বা তোমার ভাইয়ার ছবি ছাড়ুক, এরকম সামথিং কিন্তু অনেক কিছু শুনেছিলাম। তো কোনো একদিক থেকে কিন্তু কেউ তোমাদেরকে খারাপ বলেনি, সবাই মানে সবার খারাপ লাগছিল যে হ্যাঁ আরিয়ানদা হারিয়ে গেছে, তাদের পরিবারের কি অবস্থা, তাদের পরিবার কেমন আছে, ভালো আছে কিনা, সবাই কিন্তু ভালো কামনা করতো। এখন কিন্তু যেই দিদিগুলো ভিডিও করছে সেগুলো কিন্তু তোমাকে খারাপ বলছে, যে তুমি এই যে তোমাদের পরিবারের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, বা তোমাদের পরিবারের যেই ঘটনাগুলো আছে, সেগুলো সব উঠে আসছে, সেই ঘটনাগুলো। আর রুম্পাদি যে কথাগুলো বলেছে, আমিও জানি কিছু কিছু কথা, যেহেতু আমাদের বাড়ির পাশে কিন্তু রুম্পা দিদিদের বাড়ি। এখানে আরিয়ানদাকেও আমি ভালো করে চিনি, আরিয়ানদা কেমন ছিল। আরিয়ানদা খুব ভালো একটা মানুষ ছিল, ঠিক আছে। আর আমার প্রথমত আলিয়াকে আমি 3টে প্রশ্ন করছি, এই 3টে প্রশ্ন তুমি উত্তর দেবে। আমি তোমার সাথে সরাসরি আর ফোনে কথা বলতে চাই না, কারণ আমার মনে হয় যে তোমার সাথে যদি সরাসরি আমি কথা বলি, এটা আমার অন্যায় হবে। কারণ আমি রুম্পাদি সাপোর্ট নিয়েও কথা বলছি না, তোমার সাপোর্ট নিয়ে, কারোর সাপোর্ট নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হবে, বা আমার কাছে মনে হবে যে এই কথাগুলো ঠিক, বা এই কথাগুলো আমার বলা উচিত, আমি সেই কথাগুলোই বলবো। সেটা হচ্ছে, আমি 3টে তোমাকে প্রশ্ন করবো, এই 3টে প্রশ্নের উত্তর দেবে আমাকে, ঠিক আছে। তুমি বলেছিলে যে রুম্পা আরিয়ান মানে তোমার ভাইয়ার মানে অনেক অনেক মানে মানে এরকম বলছিলে যে যেই যখন তাদের বিয়ে হয়, বা যখন রুম্পাদি নাকি অনেক ব্ল্যাকমেল করতো, অনেক কিছু করে নাকি আরিয়ানদার সাথে বিয়ে করেছে, এরকম সামথিং বলছিলে। তো একটা মানুষের মন মর্জি, মানে আমি যদি চাই যে আমি এটা করব, তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। আর আমি যদি মনে করি এটা আমার সঠিক না, বা আমি এটা করব না, সেটা কিন্তু আমি করব না। কিন্তু তুমি বলছিলে যে রুম্পাদি অনেক চাপ দিত বিয়ে করার জন্য, অনেক কিছু করতো, এই কারণে কিন্তু আরিয়ানদা বিয়ে করেছিল রুম্পাদিকে। যদি এরকমই হবে তাহলে এই যে এতদিনে এত ভিডিও করেছে, কখনো তো দেখিনি এরকম ধরনের কথা বলতে, আর সেটা মেনে নিলাম, ঠিক আছে। একটা মানুষ, আরিয়ানদা তো আর ছোট নয়, আরিয়ানদা তো একদম বাচ্চা দুধের শিশু নয় যে রুম্পাদি বললো আমাকে বিয়ে করতে হবে, না তো আমি এটা করে নেবো ওটা করে নেবো, আর আরিয়ানদা একদম রাজি হয়ে গেল, এরকম তো কখনো হতে পারে না। আরিয়ানদা যথেষ্ট বড়, যথেষ্ট বোঝে, আমার থেকে তো যথেষ্ট বড়। আমি যদি বুঝতে পারি, তাহলে আরিয়ানদা কেন বুঝতে পারবে না। আর আরেকটা প্রশ্ন, এই একটা তোমার প্রশ্ন গেল। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমাদের সাথে যদি আরিয়ানদার ভালোই সম্পর্ক থাকবে, যদি ভালো সম্পর্কই থাকবে, তাহলে এই 4 বছর কেন তোমাদের বাড়িতে যায়নি আরিয়ানদা, কেন যায়নি, এই প্রশ্নটার উত্তর দেবে। তুমি বলেছিলে, হ্যাঁ তুমি যেভাবে বলেছিলে সেটা হচ্ছে, তুমি বলেছিলে যে রুম্পা আসতে দেয়নি, রুম্পা তোমাদের পরিবারের সাথে মিশতে দেয়নি। দেখো, যে মা বাবা জন্ম দিয়েছে, যে মা বাবা তাকে পালন করেছে, সেই মা বাবার কাছে যাবে আরিয়ান, এটা আটকানোর ক্ষমতা কারো নেই। রুম্পাদি কখনো বলবে না যে তুমি যেও না। হ্যাঁ, সে বলতে পারে যে তুমি যাও, ঘুরে আসো, চলে আসো, আবার এরকম বলতে পারে, কিন্তু কখনো
সে বলবে না যে তুমি যেও না, তোমার নিজের মা বাবার সাথে দেখা করো না। আর এর থেকে বড় কথা, রুম্পাদিকে কিন্তু আরিয়ানটা মিথ্যে কথা বলেছিল, যেটা কিন্তু আমরা জানতে পেরেছি। রুম্পাদিকে মিথ্যে কথা বলেছিল, আরিয়ানটা বলেছিল তার পরিবারে কেউ নেই। এই কথাগুলো কিন্তু আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। রুম্পাদি বলেছে নিজের মুখে যে আরিয়ানের সাথে যখন রুম্পাদির সম্পর্ক হয় তখন বলেছিল একটা নানির কাছে সে মানুষ, তার পরিবারে কেউ নেই। সেইভাবে কিন্তু রুম্পাদি তাকে বিয়েটা করে, মুসলমান ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে, সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। সেখানে তুমি কি করে বলছো বলো? এই একটা প্রশ্ন গেল। 3 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে তোমার ভাইয়া মারা যাওয়ার পরেও এই বাংলাদেশ থেকেও কিন্তু রুম্পাদি আগের দিন যে ভিডিও করছিল তার মাসিরা এসছে, অনেক লোকজন এসেছিল। আজকে এতগুলো দিন হয়ে গেল তোমরা কিন্তু আসোনি। আর যদি বলো যে ভাইয়া হারিয়ে গেছে, মারা গেছে, তাহলে আমরা কেন যাব? তাহলে ওখানে থেকে ওখানে বসে এই যে কমেন্টগুলো করছো, এই কমেন্টগুলো তো ঠিক না। তোমার যদি কিছু সত্যি প্রমাণ করার থাকে বা তোমার কাছে যদি এরকম থাকে যে তুমি রুম্পাদি কোনো গালতি করেছে, তাহলে তুমি এখানে আসো, এসে পুলিশ স্টেশন যাও, তার নামে কেস করো, তার বিরুদ্ধে বলো। সেগুলো তো তুমি করছো না। তুমি তোমার মন গড়া কথা বা তোমার কথাগুলো তুমি বলছো। তোমাকে আমি বারণ করেছিলাম, বারবার করে বারণ করেছিলাম যে আলিয়া, তোমার নিজের দাদার জন্য অন্তত তুমি মুখটা বন্ধ রাখো। তোমার দাদার আত্মা শান্তি পাবে না। আজকে তুমি যেই কাজগুলো করেছো বা যেই কমেন্টগুলো করেছো লোকের বিরুদ্ধে, আজকে যখন রুম্পাদি মুখ খুলেছে, তোমার ভিতরের কথা বা তোমাদের পরিবারের কথাগুলো আমরা জানতে পারছি, এটা কিন্তু আরিয়ানদা অসন্তুষ্ট হচ্ছে বা আরিয়ানদা মরেও শান্তি পাচ্ছে না, শুধুমাত্র তোমার কারণে। আমি তোমাকে বলেছিলাম যে তাকে একটু শান্তি দাও, সে তো হারিয়ে গেছে, সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই মানুষটাকে একটু শান্তিতে থাকতে দাও, সেই মানুষটাকে একটু ভালো থাকতে দাও। এইসব প্রশ্ন করো না। তোমার প্রমাণ করা থাকলে তুমি এখানে আসো, বারবার বলছি এখানে আসো। রুম্পাদি কিন্তু আগের দিনের ভিডিওতে কিন্তু এইটা কথা বলেছে, তুমি এখানে আসো, প্রমাণ করো। তার চরিত্র কেমন সেটা কি বলতো, এটা কেউ বলতে পারে না। তার চরিত্র কেমন সে নিজে জানে, তার চরিত্র কেমন। কারণ চরিত্র নিয়ে কথা বলাটা আমার মনে হয় না ঠিক হবে। আর এই কথা বলেছে ওর আগে বিয়ে হয়েছে, আমরাও শুনেছি। তুমি যেই কথাগুলো বলেছিল সেই ভিত্তিতে কিন্তু আমি অনেক কথা বলেছিলাম রুম্পাদির বিরুদ্ধে, যে রুম্পাদি এই তোমার ভিত্তিতে। কিন্তু আমি যখন দেখলাম রুম্পাদি তো আমাদের গ্রামের মেয়ে, আমাদের পাড়ার মেয়ে, আর তোমরা মুসলিম ধর্মে গ্রহণ করেছো বা তোমরা মুসলিম মানুষ, তোমাদের এইখানে তোমরা তো থাকো না, তোমরা অনেকটা দূরে থাকো। আর তোমার কথাগুলো শুনে আমি এতটুকু বুঝতে পেরেছি যে তুমি এরকম মানে আমাদেরকে পছন্দ করো না, একদমই পছন্দ করো না। কারণ আমি শুধু এটুকু মানি, আমি হিন্দু হয়ে বলতে পারি, আমি মুসলিমকেও ভালোবাসি, খ্রিস্টানকেও ভালোবাসি, ভগবানকেও ভালোবাসি, পৃথিবীর সবাইকে ভালোবাসা যায়। কারণ মানুষের যদি কোথাও কেটে যায় সেটা কিন্তু রক্তই বেরোয়। কিন্তু তোমার কাছে বিচার আলাদা। তুমি আমাদের দেখতেই পারো না, বেঙ্গলি মানুষদের দেখতেই পারো না। কেননা আমি জানি না, তুমি কিন্তু দেখতে পারো না। আমি দেখেছি তোমার কিছু কিছু কথাবার্তা আমার খুব খারাপ লেগেছে। আজকে আমি এই ভিডিওটা করতাম না, শুধুমাত্র আমি চাই না যে তুমি এরকম ধরনের কমেন্ট করো যাতে আরিয়ানটা কষ্ট পাক। তোমার তো নিজের ভাই হয়, তাহলে তুমি কি করে পাচ্ছ আজকে তোমার মা বাবা এই প্ল্যাটফর্মে এইখানে সবাই ভিডিও করছে, যেখানে তোমাদের পরিবারের লোকজন এত ভালো ভাবতো যেখানে আরিয়ানদাকে, সেখানে তোমাদের পরিবারে লুটোলুটি হচ্ছে, মানুষজন মানে ছিছি করবে এখন। এটার কারণ হচ্ছে শুধুমাত্র তুমি। তোমার যদি সত্যি কিছু প্রমাণ করা থাকতো তুমি এখানে আসতে পারতে। এটা একদম তুমি ভুল করলে আমার মনে হয়। ঠিক আছে, এই টপিক না আর আমি বলতে চাই না, কিন্তু শুধুমাত্র তোমার কাছে হাত জোর করে বলছি আলিয়া, তুমি আর এরকম ধরনের কমেন্ট করো না। ঠিক আছে, খুব খারাপ লাগে শুনতে। ঠিক আছে, এই যে তোমার পরিবারের যে কথাগুলো শুনলাম, এটা আমার খুবই খারাপ লেগেছে, যে কারণে আজকে আমি ভিডিওটা করলাম, যাতে তুমি আর পরবর্তীকালে না করো। ঠিক আছে, তো আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করবে। আজ আমি যদি সঠিক বলে থাকি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কারণ জীবনে আমি বলবো না যে রুম্পাদি একা কষ্ট পাচ্ছে, তাদের পরিবারও কষ্ট পাচ্ছে, যে কারণ সে পাগলের মতন করছে। কিন্তু পাগলের মতন করলে তো তাকে ফিরে পাবে না। আসতেও তো আজকে এতগুলো দিন, 2 মাস হয়ে যাচ্ছে, এখন অবধি একটাবারের জন্য আসতে পারলো না। এটা আমার একটা খারাপ লাগা, যে হাজার হোক আসতে পারতো, একবার আসলো না। তো যাই হোক, আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবে, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন বাই বাই।